হ্যালো ফ্রেন্ডস, তোমরা হচ্ছে ইসান ব্লগস চ্যানেল। আজকে আমি তোমার জন্য আবার একটা নিউ লং ভিডিও নিয়ে চলে এলাম। আর এখন আমি দাঁড়িয়েছি দেখো আমাদের এই পুকুর ধারের দিকে। আর এখন প্রায় ঘড়ির কাঁটায় বাজে 4টে। তোমরা তো দেখে বুঝতেই পারছো। দেখো পুরো চারিদিকে পুরো রোদ্দুর, দেখো পুরো চারিদিকে পুরো রোদ্দুর। তাই ভাবলাম যে একটু আজকে কোথাও যাওয়া যাক এবং তোমাদেরকে ঘুরে দেখানো যাক। আর এই কদিন আমার চ্যানেলে একটু ভিডিওটা কমই আসছে, 3 দিন হতে যায় প্রায় ভিডিও আমি ছাড়িনি, ঠিক আছে। আর তোমরা তো জানো যে ঘরে আমার থাকতে দিকে একদমই ভালো লাগে না। তাই ভাবলাম আজকে আমার এই সাইকেল নিয়ে ঘুরতে যাওয়া যাক কোথাও একটা। আর তোমরা ওই সাইকেলের নামটা জানো কী দিয়েছি, নিনজা H2R। তাহলে চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক। তো গাইস, আমি এখন বুঝতে পারছি না যে কোথায় যাব, ঠিক আছে। তা একটা জায়গার নাম মনে পড়লো যে ওখানে যাবো, ভাবলাম চলো যাই। আর এই দেখো একটা মন্দির, এই মন্দিরটা দেখতে কিন্তু খুবই অসাধারণ ভেতর দিয়ে। ভেতরে অবশ্য ক্যামেরা অ্যালাউ নেই। আর তোমরাও এই ভিডিওটা যদি মানে মিনি ব্লগ দেখতে যাও তাহলে আমার চ্যানেলে আছে, গিয়ে এখন দেখতে পারো। তো গাইস, আমি এখন যে পার্কে এসেছি, এই দেখো এটাই সেই পার্ক। আর রোদ্দুরটাও কিন্তু আমার মাথার ওপরেই পুরো উঠেছে এখন। গাইস এই মানে গরমে কোনো জায়গায় খুঁজে পাচ্ছি না ঘোরার মতন। তাই ভাবলাম এই পার্কটাতে একটু আসা যাক। আর তখন সাইকেল চালাতে মানে ভিডিও তো করা যাচ্ছিলো না, খুবই অসুবিধা হচ্ছিলো। সেই কারণে ডাইরেক্ট পার্কে এসে ব্লগটা শ্যুট করছি। তো ফ্রেন্ডস, তোমরা ভিডিওটা পুরো লাস্ট ভিডিও দেখতে থাকো। এখানে এখন আমি কী কী করছি, ঠিক আছে, তোমার সাথে পুরো মানে ভিডিওটা শেয়ার করব। আর আমার সঙ্গে এসেছি কিন্তু আমার একটা ফ্রেন্ড, যার ফেস আমি দেখাতে পারবো না, তার জন্য সরি বলে দিচ্ছি। আসলে সে আমাকে মানে মানা করলো যে ব্লগে ফেস দেখাস না, সেই কারণে ফেসটা আর কি দেখাতে পারছি না। তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো গাইস, এখানে এসে আমি সব থেকে একটা মানে ভালো জিনিস দেখতে পেলাম, যে মানে এখানে আমি না বসে মানে খেলতে পারবো। আসতে দেখাচ্ছি তোমাকে, এই দেখো গাইস, এটা হচ্ছে একটা মানে ঘোরার জিনিস। কি বলবো, মানে দুদিকে এদিকে গিয়ে বসতে পারবে, ওইদিকে তোমরা বুঝতেই পারছো, ঠিক আছে। আরে ক্যামেরাম্যান কোথায় যাচ্ছে, এদিকে দেখাও। হ্যাঁ, এখানে তাও ওই ধরার কিছু নেই, ওই জায়গাটা তাও ধরার জায়গাটা আছে, ঠিক আছে। তাহলে চলো এবার তোমাদের দেখাই। তো ফ্রেন্ডস, আমি তাও উঠে পড়েছি। আর ওই সাইডে বলেছি ক্যামেরাম্যান, ওকে ওই সাইডটা দিয়েছি কারণ ধরে যেত, সেই কারণে দিয়েছি। আর এই সাইডটা আমি একাই বলেছি, তাই কোনো সমস্যা হয়তো হবে না আশা করি। कैसा लगा मेरा मजाक? ভগবান, মজা আর মজা। তো বন্ধুরা, আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এই জায়গাটা দেখো তোমরা পুরো জাল দিয়ে দেখো পুরো ঘেরা আছে। আসলে এইদিকে তোমরা এই রোডটা দেখতে পাচ্ছ, এই রোডটা হচ্ছে আসলে পার্সোনাল রোড, ঠিক আছে। আমরা এক্ষুনি ছিলাম ওই সাইডে। আসলে ওই সাইড থেকে আসার একটাই কারণ, ওই সাইডে যেহেতু বেশি মানে গাড়ি ঘোড়ার আওয়াজ আসছে, তোমরা বুঝতে পারছো হাইওয়ে, গাড়ি ঘোড়া তো চলবেই, এবার আওয়াজটা মানে খুবই কানে লাগছে। তো সেই কারণে আমরা এই ধারটায় চলে এলাম। আর এই ধারের পরিবেশটাও কি সুন্দর। গাইস, এর মধ্যে এখন আমার ক্যামেরাম্যান চ্যালেঞ্জ দিয়েছে যে এখানে 10 বার চিরিং মেরে দেখাতে হবে, ঠিক আছে। তো আমি কি পারবো? চলো দেখা যাক। उठाले रे देवा, उठाले रे बाबा। তো গাইস, ফাইনালি এখন বাজে 5:30। আর তখন যে 4টের সময় ঘর দিয়ে বেরিয়েছিলাম, তোমরা তো বুঝতেই পারছো। তাই ভাবছি এবার বাড়ি যাওয়া যাক। আর বেশিক্ষণ ভিডিওটা আর রাখছি না। তো আজকে ব্লগটা করছি এখানেই শেষ। আর একটা কথা গাইস, তোমরা কেমন ধরনের ভিডিও পছন্দ করো আমায় তোমরা কমেন্ট করে জানাও।
তোমরা যেমন ধরনের ভিডিও পছন্দ করো তেমন আমি আনার চেষ্টা করবো। তো গাইস কমেন্ট করতে না ভুলো না, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। আমি আবার দেখা করবো নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতারাম, বাই।